এই হাওয়াই চটি ডিসিপিআই নিয়ে দখল করা যাবে না বেঙ্গল। পশ্চিমবাংলায় দিদি ছাড়া আর কিছু নেই, মমতা ব্যানার্জি ছাড়া কিছু নেই, তৃণমূল কংগ্রেস ছাড়া কিছু নেই। এটা তো প্রত্যেকবার বিজেপির একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে যে প্রত্যেকবার ভোট আসলে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে এইভাবে বাংলার মানুষকে হেনস্থা করে। কালকে যেভাবে গোটা কলকাতা শহর বিজেপির এই দৈন্য দশায় দেউলিয়াপাড়া দেখাচ্ছে, ইডিকে পাঠিয়ে আইপ্যাক এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জয়নের বাড়িতে তাদেরকে হেনস্থা করা হয়েছে। তার ধিক্কার জানাই আমরা বাংলার প্রত্যেকটা মানুষ। এবং আজকে দিল্লিতে যখন আমাদের 8 জন সাংসদ সেখানে প্রতিবাদ করছিলেন, তাদেরকে দিল্লি পুলিশ অমিত শাহের নির্দেশে তাদেরকে সেখান থেকে তুলে দেয়। তাদেরকে হেনস্থা করা, মহিলা পার্লামেন্টের যারা মেম্বার ছিলেন তাদেরকে রীতিমতো হেনস্থা করা হয়। শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে তল্লাশি গেছে, ওকে ফিনিশ করবে এই হাওয়াই চটি যা জোর ও বুঝে যাবে 26-এর কাছে দিল্লি লেগেছে। পশ্চিমবঙ্গে ছাড়া মমতা ব্যানার্জি কেউ নেই। দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। মনে হয় যে প্রত্যেকবার ভোটের সামনে ভোট কাজ এগিয়ে এলেই ইডি সিবিআই নেমে পড়ে মাঠে। এই ইডি সিবিআই মাধ্যমে যতই করুক আমাদেরকে বিঘ্ন, বাংলার মানুষ জানে যে মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে সবসময় আছে, ছিল আর থাকবে। আর বাংলার মানুষ মমতা ব্যানার্জির পিছনে সবসময় আছে আর থাকবে। জয় বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিপুল পরিমাণে জনসংখ্যা হচ্ছে তার কারণেই কি এই ইডি সিবিআই? দেখুন, এদিকে বিজেপি পুরো পাগল হয়ে গেছে বাঙ্গালকে নেবার জন্য, ঠিক আছে। আজকে যেরকম চক্রান্ত কালকে বিজেপি করেছে, আজকে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এদিকে এটা মানে প্রমাণ দিয়ে দিয়েছে যে আজকে না, যত অব্দি মমতা ব্যানার্জি তৃণমূল থাকবে বাঙ্গাল কোনোদিন ছোট পার্টির সামনে যাবে না। বাঙ্গালের শ্রেণী, বাঙ্গালের রানী মমতা ব্যানার্জি হাতে পুরো জনগণ আছে, কালকেও থাকবে। সেজন্য একটা শের বলে আমি কথা শেষ করবো कि सूरज है यहाँ पर जुगनू ना चलेगा, जितना भी सर पटक ले मगर तू ना चलेगा। ममता नहीं दुर्गा तेरे आगे है साक्षात, बंगाल में किसी मोदी का जादू ना चलेगा। যে সমস্ত সাংসদ প্রতিবাদ করছিল তাদেরকে টেনে হিঁচে চ্যাংজোলা করে নেওয়া হয়েছে, কি বলবেন? সরিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এটা আমার গণতান্ত্রিক অধিকার আছে, আমারগুলো আন্দোলন করব, পিসফুলি আন্দোলন করব। তো আমারগুলো জব এমপিরা আন্দোলন করছে ওখানে সিবিআই ইডি কাছে, কেন বিজেপিকে রাগ করছে? কেন বিজেপি কেন উনারগুলো আন্দোলন করছিলেন না? বেঙ্গলে এসে বেঙ্গলে আন্দোলন করছে না কি কলকাতা পুলিশে উনাকে ভিতরে করে দিচ্ছে? এটা কি কথা? খালি মানে বেঙ্গল থেকে বাইরে আন্দোলন করার অধিকার নেই? কারণ বিজেপি শুধু ইডি সিবিআই লাগিয়ে চাইছে বেঙ্গলকে দখল করতে। এটা কোনোদিন হবে না। ইডি সিবিআই নিয়ে দখল করা যাবে না বেঙ্গল মানুষ বুঝে গেছে। বেঙ্গলে শান্তি বজায় থাকার জন্য আমাকে মমতা ব্যানার্জি চায়, অভিষেক ব্যানার্জি চায়। এই জন্য বেঙ্গল মানুষ এগুলো ভাওতাবাজিতে শুভেন্দু অধিকারী ভাওতা কোথাতে যাবে না। শুভেন্দু অধিকারী যা আজকে বিজেপিতে গিয়েছে, কেন গিয়েছে বিজেপি? শুভেন্দু অধিকারী শুধু আমার নিজের সম্পত্তি বাঁচানোর জন্য, জেল থেকে বাঁচার জন্য গিয়েছে শুভেন্দু অধিকারী নিজের বিজেপিকে নষ্ট করে দিচ্ছে লবিবাজি করে। ও কি কথা বলবে শুভেন্দু অধিকারী? মমতা ব্যানার্জি থেকে অভিষেক ব্যানার্জিকে লড়াই করতে পারবে না। মমতা ব্যানার্জি দেখাচ্ছে শুভেন্দু অধিকারী, ও শুধু এইসব কথা বলে বলে শেষ হয়ে যাবে শুভেন্দু অধিকারী। কি বলবেন এইভাবে প্রত্যেকবার ভোট কিছুদিন পরে সেই তার আগে ইডি সিবিআই? বিজেপি পশ্চিমবাংলায় কিছু করতে পারবে না। এখানে পশ্চিমবাংলা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আছেন, ওরা যা কিছু করে নি কিচ্ছু লাভ হবে না। ইডি সিবিআই থেকে নিয়ে যত এসআইআর থেকে নিয়ে যা করার আছে ওরা সব চেষ্টা করে নিচ্ছি, কিন্তু এখানে দিদি দেখিয়ে দিয়েছে কি পশ্চিমবাংলায় দিদি ছাড়া আর কিছু নেই, মমতা ব্যানার্জি ছাড়া কিছু নেই, তৃণমূল কংগ্রেস ছাড়া কিছু নেই। যে সমস্ত এমপি দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অফিসের বাইরে প্রোটেস্ট করছিলেন তাদেরকে এক প্রকার চ্যাংদোলা করে পুলিশের ভ্যানে তোলা হয়েছে, কি বলে? মহিলা এমপিরাও ছিলেন ওখানে। ওরা জানে কি পশ্চিমবাংলায় তো পারছে না, তো দিল্লিতে ওরা চেষ্টা করছে, যত করুক এখানে আমাদের লাভই হবে। আর এখানে ইডি সিবিআই সেন্ট্রাল এজেন্সি যা কিছু করার আছে করে দিল, আর এখানে পারবে না। শুভেন্দু অধিকারী সবুজ ফাইল নিয়ে অ্যালিগেশন লাগাচ্ছে যে সেই ফাইলে অনেক তথ্য আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চুরি করে নিয়ে পালিয়েছে। না, দিদি চুরি করেনি, আমার জিনিস পার্টির জিনিস, কি বুঝেছেন? আইপ্যাক তো ইনফ্যাক্ট তৃণমূল কংগ্রেসের ব্যাক অফিস থেকে সব কাজ হয় ওখান থেকেই, পুরো সার্ভে রিপোর্ট থেকে নিয়ে ডাটা থেকে নিয়ে যত পার্টির সব ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিয়ে সব কিছু ওখানে ছিল।
ও তো দিদি আমাদের জিনিস, দিদির জিনিস। ওর দিয়ে ইডি কি আছে? ইডি আর সিবিআই এর চেষ্টা করলো ওকে ডাকাতি করার জন্য, ওরা সফল হয়নি, আর এই জন্য বকছে, আর কিছু করেন নেই। কর্মীদের যে অভিযোগ, সেই অভিযোগ হচ্ছে শুধুমাত্র যে পশ্চিমবাংলায় যারা বিরোধীরা যারা এসে প্রতিবাদ করছে তাদের উপর হেনস্থা করা হচ্ছে না, কিন্তু যখন দিল্লিতে এমপিরা যেই প্রতিবাদ করছে ইডি সিবিআই এর বিরুদ্ধে, তারা কিন্তু তাদেরকে কিন্তু জেলে ঢোকানো হচ্ছে, এবং তার সত্ত্বেও তার যে কর্মী সমর্থকরা তারা কিন্তু বলছে কোনোভাবেই বাংলাতে বিজেপি ঠাঁই পাবে না, এবং এই যে চক্রান্ত সেই চক্রান্ত চলবে না। ক্যামেরায় সুমনের সঙ্গে আমি আব্দুল আহাদ, আপনারা দেখছেন রাজ্য।